হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে এঁচোড়ের রেসিপি শেয়ার করব। তো এই যে এঁচোড় নিয়ে বসেছি, আর এই এঁচোড়ের যে পিঠে কাঁটাটা থাকে সেটা বাজার থেকে কেটেই নিয়ে এসেছে। এবার আমি পিস পিস করব। তো পিস পিস করব তার আগে আমি হাতে ভালো করে সরষার তেল মাখিয়ে নিলাম, আর বটিতেও একটু সরষার তেল মাখিয়ে নিলাম। তো বটির গায়ে যে আঠা লেগে থাকবে, সরষার তেল মাখিয়ে নিলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। স্কচ ব্রাইট দিয়ে একটু ডলা দিলেই বটির গায়ে আঠা উঠে যাবে। তো যাই হোক, ভালো করে তেল নিজের হাতেও লাগালাম এবং বটিতেও লাগিয়ে এঁচোড়টা কাটতে বসেছি। আর এই এঁচোড়টার একটু বীজ হয়ে গেছে বলে একটু টাইম লাগবে কাটতে, কিন্তু বীজ হওয়া এঁচোড়গুলো রান্না করার পরে কচি এঁচোড়ের থেকেও বেশি টেস্ট হয়। তো যাই হোক, এই যে এঁচোড়ের মধ্যে যে বীজগুলো হয়ে গেছে, কাঁঠালের বীজ যেটা বলে, সেই বীজের গায়ের মধ্যে একটা পাতলা মতন আস্তরণ থাকে, ওই যে দেখো ফেলে দিলাম। তো ওটা বীজের গা থেকে খুলে খুলে আমি ফেলে দিলাম। তো ওটা সমেত রান্না করলে ওটা না শক্ত লাগে। তো যাই হোক, ওটা বাদ দিতে লাগে। ওটা কাঁঠাল যখন পেকে যায় ওই শক্ত যে চোকলা সেইটাই হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার এঁচোড় কাটা হয়ে গেছে। আর এই যে এঁচোড়, আর কত ভুসি বেরিয়েছে। তো ভুসিগুলো তো অবশ্যই ফেলে দেবো। আর এই যে এঁচোড়গুলো আমি এইভাবে কেটে নিয়েছি, দেখো তোমাদের দেখাচ্ছি। তো যাই হোক, এবার এঁচোড়টাকে আমি ভালো করে ধোবো। ধুয়ে তারপরে আমি একটা গামলিতে জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসে। তার মধ্যে সামান্য নুন দিলাম, আর একটু হলুদ দিলাম, গুঁড়ো হলুদ দিলাম। তো এর জন্য আমি হলুদ দিলাম, কারণ হলুদ দিলে এঁচোড়টা যে একটু আমি ভাপিয়ে নেব, কালো হবে না। তো যাই হোক, আমি ওটা সেদ্ধ করতে বসিয়ে রেখেছি, আর এদিকে মশলাটা রেডি করেছি। এখানে আমি ধনিয়া আর গোটা জিরে নিলাম, আর দুটোর মতন শুকনো লঙ্কা নিলাম। তো একটু ধুয়ে নিলাম, ধুয়ে আমি মিক্সিতে দিচ্ছি, আরও মশলা দেবো, তোমাদের দেখাচ্ছি। আর ধনিয়া নিলাম এখানে আমি 1 চামচের মতন, আর গোটা জিরে নিলাম 1/2 চামচের মতন, আর শুকনো লঙ্কা দুটো। তারপরে ছোট্ট একটা পেঁয়াজ নিলাম, আর গরম মশলা নিলাম, আর একটা টমেটোর অর্ধেক আমি নিলাম, আর 4টে লাল পাকা লঙ্কা নিলাম, আর 5 কোয়া রসুন। তো এইটা মিক্সি করে নিয়ে আসবো। আর একটা জিনিস ভুলে গিয়েছি, তো সেইটা এখন দেবো, সেটা হলো এই দেখো আদা। তো আদাটা আমি ভুলে গিয়েছিলাম, ভাগ্যিস আমি ভিডিও করছি। তো পরে আমি দেখলাম যে আমি আদা দেইনি। তো এইবার আদাটা আমি সমস্ত দিয়ে পেস্ট করে নিয়ে এসেছি। তো পেস্টটা রইলো, আর এদিকে আমার ইঁচড়টাও সিদ্ধ হয়ে গেছে। এবার ইঁচড়টার আমি জল ঝরিয়ে নেব। তো নুন হলুদ সিদ্ধ করাতে এঁচড়টা কালো হবে না, নুনটাও কিন্তু পরিমাণ মতো এঁচড়ের মধ্যে ঢুকে গিয়েছে। এইবার আমি এঁচড়টা রান্না করব, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতন সরষের তেল দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে ভেজে নিলাম। তো এঁচড়ের মধ্যে একটু আলু দেবো, তো আলু দিলে ভালোই লাগে। তো আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি। আর এইবার হচ্ছে চিংড়ি ভেজে নিচ্ছি। আর এঁচড়ের সাথে চিংড়িটা বেশ মানানসই। তো এঁচড়ের সাথে চিংড়ি হলে এঁচড়ের টেস্টটা আরও বেড়ে যায়। তো খুব হালকাভাবে আমি চিংড়ি ভেজে নিয়েছি, আর আলুর পাশেই রেখেছি, দেখেছো। এইবার কড়াইতে আরেকটু সরষের তেল দিয়ে আমি একটা তেজপাতা দিলাম, আর গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে এইবার আমি একটার মতন পেঁয়াজ কুচি আমি ভেজে নিচ্ছি। তো খুব যে আমি ডিপ করে পেঁয়াজটা ভাজবো একদমই না, হালকা করে ভেজে তার মধ্যে অর্ধেক টমেটো দিলাম। ওই যে অর্ধেক টমেটো আমি পেস্ট করেছি, আর অর্ধেক টমেটো আমি দিলাম, দিয়ে মশলার যে পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দিলাম। এইবার আমি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, এইবার একটা শুকনো লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে। এইবার আমি এঁচড় সিদ্ধ করা যে এঁচড়টা ছিল সেটাও আমি দিয়ে কষিয়ে নেব। কষিয়ে এবার একটু মশলাটা কষিয়ে আমি নুন হলুদ মাখানো সিদ্ধ করা যে এঁচড়টা দিয়ে, তারপরে আমি নুন হলুদ দিয়ে ভাজা যে আলুটা দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করেই চিংড়িটাও দিয়ে দিয়েছি। আর যেহেতু আমার এঁচড়টা মোটামুটি অর্ধেকের মতন কষানো হয়ে গেছে, এইবার আমি খুব সামান্য
চিনি দিলাম, চিনিটা দিলে স্বাদটা একটু ব্যালেন্স করে। তো যাই হোক, একটু আমি চিনি দিলাম। এবার কষিয়ে আমি জল দিয়ে দিলাম। আর এখানে কিন্তু অনেকখানি আমি কষিয়েছি, সামান্য দেখালাম। তো যাই হোক, নুন আমি এখন আবার দিলাম। তো মশলার সময় দিয়েছিলাম, আবার এঁচড় সিদ্ধ করার সময় দিলাম। আমি একটু দেখে নিলাম এখন যে আর একটু নুন লাগবে। অনেকখানি এঁচড় আর আলু, অনেকখানি আলু। তো যাই হোক, এবার পরিমাণ মতো নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, একদম মাখো মাখোভাবে আমি রান্না করলাম। আর গ্যাসটা একদম লো ফ্লেমে রেখেছিলাম। আর এই অবস্থায় আমি দেবো আমি গরম মশলা। তো আমি গরম মশলাটা হামানদিস্তার মধ্যে থেতো করে নিয়েছি, সেই গরম মশলাটা আমি দিয়ে দিলাম। আর গরম মশলা আমি বেশি দিলাম না, তোমরা আরেকটু দিতে চাইলে দিতে পারো, কিন্তু আমাদের ঘরে গরম মশলাটা একটু কমই খাওয়া হয়, এই জন্য অল্প দিলাম। তো আমার রেসিপি রেডি হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই জানো এঁচোড় রান্না করা আর খুবই সহজ। আর এই সময় এঁচোড় সবার ঘরেই হচ্ছে। তো যাই হোক, আমি আমার মতন রেসিপিটা শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এই হলো আজকের আমার রেসিপি। আর অসাধারণ রান্নাটা হয়েছিল, অবশ্য এঁচোড় চিংড়ি অসাধারণই লাগে। তো যাই হোক, রেডি আমার এঁচোড় চিংড়ি। আর খুব সুন্দর গলেছিল এঁচোড়টা। আর চিংড়ি দিয়ে, আলু দিয়ে, এঁচোড় দিয়ে খুব রসালো একটা ভাব হয়েছিল। তো চলো, আজকের মতন এই রেসিপিটা এই পর্যন্ত। আগামী দিন নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সাথে